বন্ধুরা অ্যাক্সেসিবিলিটি সেটিং আমাদের সবার ফোনের মধ্যে রয়েছে। কারো ফোনের মধ্যে এডিশনাল সেটিং এর ভিতরে থাকে, কারো ফোনের মধ্যে এখানে উপরে দেওয়া থাকে। কিন্তু বন্ধুরা আপনি কি জানেন এই অ্যাক্সেসিবিলিটি সেটিং এর ভিতরে আপনি এমন কিছু সেটিং পেয়ে যাবেন যে সেটিংগুলি আপনি আপনার ফোনের মধ্যে করে আপনার ফোনের ব্যাটারি লাইফকে আপনি ডাবল করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আগে যদি আপনার ফোনের ব্যাটারিটাকে আপনি একদিন ব্যবহার করতেন, তাহলে এখন থেকে আপনি এই অ্যাক্সেসিবিলিটি সেটিংগুলো করে আপনারা আপনাদের ফোনের মধ্যে ব্যাটারিটাকে 2 দিন ব্যবহার করতে পারবেন, মানে ডাবল ব্যবহার করতে পারবেন। তো সেটিংগুলো কিভাবে আপনারা এই সেটিংগুলো খুঁজে বের করবেন, কিভাবে করবেন জানার জন্য এই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিও শুরুতে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আমি এখানে আপনাদেরকে অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ের মধ্যে দেখাবো 2টি সেটিং এবং আর 3টি সেটিং দেখাবো বাইরে, যে সেটিংগুলি আপনাকে অবশ্যই করতে হবে। আপনি যখন এই 3টি সেটিং প্রথমে করবেন এবং আপনি যখন আপনার ফোনের অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ের ভিতরে এই লাস্ট 2টি সেটিং করে দেবেন, আপনার ফোনের ব্যাটারিটাকে আপনি 200% পর্যন্ত মানে ডাবল ব্যবহার করতে পারবেন। প্রথম সেটিংটি আমরা করার জন্য ফোনের সেটিং অপশনের মধ্যে চলে আসব। সেটিং অপশনে আসার পর আমি আপনাদেরকে একটি স্ক্রিনশট দেখাচ্ছি। এখানে পাশে দেখুন, এই স্ক্রিনশটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি ড্রেন প্রবলেম দেখাচ্ছে। মানে আমি যখনই আমার ফোনের নোটিফিকেশান প্যানেলটাকে এভাবে টানবো, আমাকে এখানে দেখাবে যে আমাদের ফোনের মধ্যে কোন অ্যাপ্লিকেশানটি সবচাইতে আমাদের ফোনের ব্যাটারিটাকে আমার অজানাতে ব্যবহার করছে। যে অ্যাপ্লিকেশানটিকে আমি ফোনের মধ্যে ব্যবহার করছি না, কিন্তু সেই অ্যাপ্লিকেশানটি নিজেই ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতেছে এবং আপনার ফোনের ডাটা এবং ব্যাটারিকে ব্যবহার করতেছে। তাহলে বন্ধুরা আপনার ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো আপনি এই কাজটি বন্ধ করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনার ফোনের ব্যাটারি অপশনের মধ্যে চলে যাবেন। ব্যাটারিতে যাওয়ার পর আপনি এখানে আপনার ফোনের মধ্যে নিচে দেখতে পাচ্ছেন মোর সেটিংয়ের মধ্যে চলে যাবেন। এই সেটিংটি এক এক ফোনে এক এক রকমের হয়ে থাকে। যেমন ধরুন, অনেক ফোনের মধ্যে রয়েছে ব্যাটারি অ্যালার্ট, ঠিক আছে? তো আপনারা ব্যাটারি অ্যালার্ট ক্লিক করে দেবেন বা অন করে দেবেন। কিন্তু আমার ফোনের মধ্যে রয়েছে এখানে অটোমেটিকলি অপটিমাইজ অ্যাপস দ্য আর ড্রেনিং ব্যাটারি ইন দ্য ব্যাকগ্রাউন্ড, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। এখানে আপনারা জাস্ট একটি কাজ করবেন, সবগুলা অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা অপটিমাইজ করে দেবেন। যেমন ধরুন, এই অ্যাপ্লিকেশনটি আমাকে নোটিফিকেশান দিচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটি আমাদের ফোনের ব্যাটারিটাকে অনেক বেশি তাড়াতাড়িতে শেষ করে দিচ্ছে। অটো অপটিমাইজে ক্লিক করব। দেখুন, আমি যখনই কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করব, সেটিকে আমি অটো অপটিমাইজ করে দেবো। যেমন ধরুন, ফেসবুকে আমি করে রেখেছি, দেখুন এখানে আমি অটো অপটিমাইজে করে দিলাম। এরকম বন্ধুরা সবগুলো অ্যাপ্লিকেশানে যদি আপনি অটো অপটিমাইজ করে দেন, তাহলে আপনার ফোন আপনাকে নোটিফিকেশান দেবে না, সেই অ্যাপ্লিকেশান থেকে অটোমেটিকলি আপনার ফোনটি অপটিমাইজ করে দেবে এবং ব্যাটারি ড্রেন প্রবলেমটাকে বন্ধ করে দেবে। অনেক অসাধারণ একটি সেটিং আমি আপনাদেরকে দেখিয়েছি। এখন আপনাদেরকে করতে হবে এখানে 2 নাম্বার সেটিংটি আমরা অনেকেই জানি না। তো আমরা যে কাজটি করব, আমাদের ফোনের মধ্যে যে নোটিফিকেশান থাকে বা সাউন্ড ভাইব্রেশন থাকে, আমরা সেখানে চলে যাব। তো এখানে আপনারা জাস্ট একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন হ্যাপটিক অ্যান্ড টিউন, আপনারা এই জায়গাতে দেখতে পাচ্ছেন। এই জায়গার মধ্যে আপনারা ক্লিক করবেন। অনেকের ফোনের মধ্যে এই জায়গাতে ক্লিক করতে হয় না, এই অপশনগুলি এখানে বাইরে দেওয়া থাকে। তো আমার এখানে সেটিংয়ের মধ্যে রয়েছে, তো আমরা এই জায়গাতে চলে আসবো। দেখুন এখানে কিছু টিউন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ডায়াল প্যাড টিউন, লক স্ক্রিন সাউন্ড, স্ক্রিনশট সাউন্ড, তারপর হচ্ছে ডিলেশন সাউন্ড, ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন সাউন্ড, টাচ সাউন্ড। যে সাউন্ডটি আপনার এখানে লাগবে না, সেই সাউন্ডটি আপনি এখান থেকে বন্ধ করে দেবেন। আমার এখানে কোনো সাউন্ডের প্রয়োজন হবে না। ডায়াল প্যাডের সাউন্ড, আপনি ডায়াল করলে টেঁ আওয়াজ হবে। লক স্ক্রিন সাউন্ড, লক করলে টিক করে আওয়াজ হবে, লক করলে আরেক ধরনের আওয়াজ হবে। স্ক্রিনশট নিলে ফটো ক্যাপচারের একটি আওয়াজ হয়, সেটিও আপনি বন্ধ করতে পারেন। ডিলেশন সাউন্ড, এটিকে বন্ধ করতে পারেন। ফিঙ্গারপ্রিন্ট সাউন্ড, অ্যানিমেশন সাউন্ড, এটিকে আপনি বন্ধ করতে পারেন। তারপর আপনি এখানে টাচ সাউন্ড, এটিকেও আপনি বন্ধ করে দিতে পারেন। এগুলার কোনো রকমের সাউন্ডের প্রয়োজন হয় না। এগুলা শুধুই আমাদের ফোনের মধ্যে সাউন্ড একটির পর একটি দিতে থাকে, যার কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যেতে থাকে। মানে আমরা আমাদের ফোনের মধ্যে কোনো রকমের এক্সট্রা সাউন্ডকে আমরা রাখবো না। এখন আমরা 3 নাম্বার একটি সেটিং করব। 3 নাম্বার সেটিংটি করার জন্য আমরা ফোনের মধ্যে চলে যাব। এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসের মধ্যে আমরা চলে যাব। ডিসপ্লের মধ্যে বন্ধুরা এমন একটি সেটিং রয়েছে, যে সেটিংটি আপনার ফোনের ব্যাটারিটাকে 50%
ড্রেন প্রবলেমটাকে সলভ করে দেবে। হ্যাঁ বন্ধুরা, অনেক বেশি দারুণ। আমি আপনাদেরকে ডার্ক মোডের কথা বলবো না, এখানে আপনারা নিচের দিকে যান, এখানে দেখুন স্ক্রিন কালার মোড সব ফোনের মধ্যে রয়েছে, বা কালার মোড থাকবে, বা কালার থাকবে, বা স্ক্রিন কালার থাকবে, এক এক ফোনে এক এক রকম, কিন্তু সেম কালার অপশনটি আপনারা যে কোনো ফোনের মধ্যে ডিসপ্লে সেটিংয়ের মধ্যে গেলে দেখতে পাবেন। স্ক্রিন কালার মোডের মধ্যে ক্লিক করবেন, এখানে আপনি জাস্ট একটি কাজ করবেন, উপরে দেখতে পাচ্ছেন ভিভিড, আর এখানে হচ্ছে ন্যাচারাল। ন্যাচারালের মধ্যে বন্ধুরা হয় কি, আপনাদের ফোনের ডিসপ্লেটি বেশি লাইট, বেশি কালারফুল দেখায়, যার কারণে আপনাদের ফোনের ব্যাটারিটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় বিভিন্ন রকমের কালারিং ইফেক্টের কারণে। তো আপনারা একটি কাজ করতে পারেন, ভিভিড করে দিবেন। ভিভিড করলে এখানে সুইচ আসবে, সুইচের মধ্যে ক্লিক করবেন, আপনাদের ফোনের ডিসপ্লেটি একটু লাইট হয়ে যাবে, একটু কালারটি চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আপনি এখানে চিন্তা করবেন না, আপনি জাস্ট এটিকে, এই যে লাইনটি রয়েছে এটিকে আপনারা কুল করে দেবেন। দেখুন কুল করে দিয়েছি, স্ক্রিন কালারটি একদম সঠিকভাবে দেখা যাচ্ছে, আরও সুন্দর দেখা যাচ্ছে, প্রথমের থেকে সুন্দর দেখা যাচ্ছে। তো আপনারা এইভাবে আপনাদের ফোনের মধ্যে ভিভিড অপশনের মধ্যে সেট করে দিয়ে রাখবেন, যার কারণে বন্ধুরা এখন থেকে আপনি যখন ফোনটাকে ব্যবহার করবেন, আপনার ফোনের ডিসপ্লেটি স্মুথ হওয়ার কারণে আপনাদের ফোনের ব্যাটারি অনেক অনেক কম ইউজ হবে। তো তিনটি সেটিং আমরা কমপ্লিট করে দিই, তিনটাই সেটিং ছিল আমাদের ফোনের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখন ফাইনাল দুটি সেটিং দেখাবো, যে দুটি সেটিং আমরা অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ের ভিতরে করব। অ্যাক্সেসিবিলিটি সেটিং এখন হয় কি, অনেকের ফোনের মধ্যে সেটিং অপশনে গেলে উপরে আমরা দেখতে পাই অ্যাক্সেসিবিলিটি ফিচার্স বা নামেও দেওয়া থাকে। যদি আমরা অ্যাক্সেসিবিলিটি অপশনটি খুঁজে না পাই, তাহলে চার্জ বারে ক্লিক করে খুঁজতে পারি, বা কর্নারে যদি চার্জ বার থাকে সেখানে ক্লিক করে আপনারা চাইলে অ্যাক্সেসিবিলিটি লিখলে সেই অপশনটাকে আপনারা পেয়ে যাবেন। এখন আপনারা অ্যাক্সেসিবিলিটি অপশনের ভিতরে প্রবেশ করুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্টারাকশনের মধ্যে ক্লিক করবেন। যদি ইন্টারাকশন না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনাদের ফোনের মধ্যে সিরিয়াল বাই সিরিয়াল এভাবে থাকবে। ইন্টারাকশনের মধ্যে আপনারা দেখুন মেন যে অপশনটির কারণে আমাদের ফোনের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সেই অপশনটি আপনি এখানে দেখতে পাবেন, ইগনোর রিপিটেড ট্যাপস। বন্ধুরা, আমরা আমাদের ফোনের ডিসপ্লেতে যতগুলা ক্লিক করি, সেই ক্লিকগুলোর সাথে অনেক ক্লিক এমন হয়ে যায় যেগুলা অনেক ট্যাপ, এইভাবে আমরা যখন ট্যাপ করি অনেকগুলো ট্যাপস এমন হয়ে যায় যেগুলা রিপিটেড হয়, কিন্তু সেইগুলোর কারণে আমাদের ফোনের ব্যাটারি এক্সট্রা ইউজ করে নেয়। সেটা কিন্তু আমরা কোনোভাবেই খালি চোখে কিন্তু আমরা দেখতে পারি না বা বুঝতে পারি না। কিন্তু আপনি যখন এই ইগনোর রিপিটেড ট্যাবটাকে আপনি এখান থেকে বন্ধ করে দেবেন বা অন করে দেবেন, মানে আপনার ফোনের মধ্যে এখন থেকে রিপিটেড কোনো টাচ হবে না, তাহলে বন্ধুরা আপনার ফোনের ব্যাটারি এখানে অনেক অনেক লম্বা সময় ধরে চলবে। এখন আমি যদি এখানে ফোনের মধ্যে ক্লিক করি তাহলে অন্য কোথাও ক্লিক হবে না, আমি যে জায়গাতে ক্লিক করবো শুধু সেই জায়গার মধ্যে ক্লিক হবে, বাকি কোনো জায়গাতে ক্লিক হবে না। রিপিটেড কোনো টাচ ফোনের স্ক্রিনের মধ্যে হবে না, বা রিপিটেড যে টাচগুলো হবে সেগুলোকে ইগনোর করে দেবে আপনার ফোনটি। এখন আমি এখান থেকে ব্যাক গেলাম। লাস্ট সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট, সবচাইতে বেশি জরুরি যেই অপশনটি ছোট হলেও আমরা ভালোভাবে বুঝি না, যেটি আমাদের অ্যাক্সেসিবিলিটি অপশনের মধ্যে দেওয়া হয়েছে, যেটি আমাদের ফোনের হ্যাং প্রবলেম, ল্যাগিং প্রবলেম, স্লো প্রবলেম, ব্যাটারি ড্রেন প্রবলেম, সেটিকে পর্যন্ত এটি ঠিক করে দেবে। অনেক অনেক বেশি ফায়দা এই একটি সেটিংয়ের। অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ের মধ্যে প্রবেশ করলে আপনারা ভিশনের মধ্যে যাবেন, অনেকের ফোনের মধ্যে ভিশনে যেতে হয় না, জেনারেলের মধ্যেই থাকে। এখন আমরা নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি রিমুভ অ্যানিমেশন। প্রথমে আমি একটি কাজ দেখাতে চাই, দেখুন আমি এখন ফোনটাকে ব্যাক করলাম, তাহলে একটু স্লোতে ব্যাক হলো, ঠিক আছে, যে কোনো কিছু কাজ করলে একটু স্লোতে ব্যাক হচ্ছে, কিন্তু এটি শুধু অ্যানিমেশন, একটি অ্যানিমেশন, আপনার ফোনের মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার অ্যানিমেশন রয়েছে এরকম, এটির নামই হচ্ছে অ্যানিমেশন, এরকমভাবে যে স্লোভাবে আসতেছে। তো আপনারা যে কাজটি করবেন, আপনাদের ফোনের মধ্যে এই রিমুভ অ্যানিমেশনটাকে এখান থেকে অন করে দেবেন, মানে বন্ধ করে দেবেন। রিমুভ অ্যানিমেশনটাকে যখনই আপনারা ফোনের মধ্যে অন করে দিয়েছেন, দেখুন সাডেনলি ব্যাক হবে, আপনাদের ফোনটি কত বেশি ফাস্ট কাজ করবে আপনারা বুঝতে পারবেন, এত বেশি ফাস্ট কাজ করবে, কারণ আপনাদের ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে যে অ্যানিমেশনগুলি, সেই অ্যানিমেশনগুলি অপশনটি সবসময় বন্ধ রাখবে, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনটি এক তো হ্যাং করবে না, কোনোভাবে ল্যাগ করবে না, আপনাদের ফোনটি কোনোভাবে স্লোতে কাজ করবে না, এবং আপনাদের ফোনের ব্যাটারিও তাড়াতাড়িতে ড্রেন হবে না। তো এই 5টি সেটিং আপনাকে আপনার ফোনের মধ্যে করতে হবে যদি আপনি আপনার ফোনের ব্যাটারিটাকে ডাবল ব্যবহার করতে চান। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দেবো, এই সেটিংগুলো করলে আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটাকে ডাবল ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি কীরকম লাগলো জানাবেন, যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।